বাবা, বাবা, খেয়ে যাও, মা খাবার পাঠিয়েছে। আসছি রে, তুই ছায়াতে দাঁড়া, রোদে পুড়িস না কিন্তু। আজ আবার তুই এলি কেন খাবার দিতে? স্কুলে যাসনি? আজ তো স্কুল ছুটি বাবা। আর তোর মা? মায়ের তো সকাল থেকেই জ্বর, রান্নাটা কোনো মতে করেছে। আমিই বললাম তোমার খাবার দিয়ে আসবো। না না, এই রোদের মধ্যে তুই কেন বের হয়েছিস? সামনেই তো পরীক্ষা, শরীর খারাপ হলে কি হবে? এই একটু রোদ লাগলে কিছু হবে না। আর তুমি যে সেই সকাল থেকে রোদে পুড়ে কোদাল চালাচ্ছ। আমার কথা ছাড়, আমি গরিব চাষি বাড়ির ছেলে। রোদ ঝড় বৃষ্টিতেই আমাদের জীবন। পরিশ্রম না করলে ফসল ফলবে কেন? আমিও তো বাবা চাষি বাড়িরই ছেলে। আমাকে তাহলে রোদ বৃষ্টিতে ঘুরতে দাও না কেন? আহাব, এ কথা বলিস না বাবা। তোকে আমরা দুজন কত যত্ন করে মানুষ করছি, রাত দিন কষ্ট করে যাচ্ছি তোকে পড়াশুনো শিখিয়ে বড় মানুষ করব বলে। তোর মারও কত স্বপ্ন, ছেলে বড় হবে, মান্যিগণ্যি মানুষ হবে, তখন গর্বে আমাদের বুক ফুলে উঠবে। কিরে মিঠু, পারবি না? হ্যাঁ বাবা, পারবো। দেখো, আমি ঠিক পারবো। তুমি এখন খেয়ে নাও, আমি এগুলো নিয়ে যাব। বিকেলে অঙ্কের মাস্টার মশাইয়ের কাছে পড়তে যেতে হবে। হ্যাঁ তাই তো, ওই বিমল মাস্টার মশাই না থাকলে আমি হয়তো এতটা সাহসী পেতাম না। এতদিনে হয়তো তোকে চাষবাসের কাজেই লাগিয়ে দিতাম। মাস্টার মশাই বলেছেন ভালো রেজাল্ট করতে পারলে শহরে বড় বড় স্কুল কলেজে ভর্তি হওয়া যায়। আমি শহরে পড়তে যাব বাবা। হ্যাঁ রে বাবা, ঠিক যাবি। অনেক খরচা হবে জানি, তবে আমি আরো পরিশ্রম করব। ঠিক দেখবি, তোকে অনেক অনেক পড়াশুনো করাবো। বড় হয়ে আমার মতো ভাগ চাষি হয়ে থাকতে হবে না। সারাদিন পরিশ্রম করে কত বা আয় করতে পারি। আয়, একটু খেয়ে নে আমার সাথে। আমি তো খেয়েই এসেছি। খেয়েছিস তো খেয়েছিস, আয় হা কর, একটু খা আমার সাথে। ইস বাবা, তোমার হাত দুটো লাল হয়ে আছে, কড়াও পড়েছে সব। তোমার ব্যথা করছে না বাবা? এসব চাষির হাতের গয়না সব, নিজের ব্যথা বেদনা দেখার সময় কোথায়? আচ্ছা আমি যাই বাবা। সাবধানে ছায়ায় ছায়ায় চলে যাস, রোদ না লাগে। তোমার জ্বর আছে এখনো? কি জানি, কখনো আসছে কখনো যাচ্ছে। ঠাকুর ঠাকুর করে যাচ্ছি ছেলেটার পরীক্ষার আগে যেন বিছানায় না পড়ি। পরীক্ষার জন্য কত খাটছে ছেলেটা। দেখো মাধবী, আমার ছেলেটার যেন কোনো অভাব না থাকে। সে তো সব সময় চেষ্টা করে যাচ্ছি গো, তুমিও তো কম পরিশ্রম করছো না। গরিব ভাগ চাষি আমি, কতটুকুই আর সামর্থ্য। সব সময় ঈশ্বরকে ডাকো মাধবী, ছেলেটা যেন আমাদের বড় মানুষ হয়। কাগজগুলো একটু এদিকে এনে দাও না গো, আমি আঠা নিয়ে আসছি। তোমার না জ্বর মাধবী? আজকে না হয় আর কাজ নাই বা করলে? কি যে বলো, এ আর পরিশ্রমের কাজ কোথায়? কাগজের ঠোঙা বানিয়ে 2 পয়সা উপরি রোজগারও তো হয়। ছেলেটা বলছিল পরীক্ষার আগে দুটো ভালো পেন কিনতে হবে। আচ্ছা তাহলে চলো, আমিও সাহায্য করি তোমাকে। আমি কাগজ কেটে দিচ্ছি, তুমি আঠা লাগিয়ে ঠোঙা বানাও। এই যে মদন বাবু, এদিকে আসুন তাড়াতাড়ি, ভালো খবর আছে। মাস্টার মশাই, আপনি এখানে? ভালো খবর গো, তাই ছুটে এলাম নিজের মুখে জানাতে। মিঠুন খুব ভালো রেজাল্ট করেছে, ও আমাদের গ্রামের স্কুলের মুখ উজ্জ্বল করেছে। হে ভগবান, তোমার অসীম কৃপা। সত্যি আমি আমি ভাবতে পারছি না, আমার মতো এক গরিব চাষির ছেলে আজ এত ভালো ফল করেছে। আপনাকে যে কি বলি মাস্টার মশাই, আমি তো আর আপনাদের মতো লেখাপড়া জানা লোক নই। এই দেখুন, ভালো করে আপনাকে মনের কথাটাও জানাতে পারছি না। না না, এমন বলছেন কেন? আপনি ছেলের শিক্ষার জন্য যা করেছেন তা অন্যদের কাছেও দৃষ্টান্ত হয়ে থাকবে। আর আপনি কেন, আমরাই আপনার কাছে কৃতজ্ঞ। একটু দেখবেন মাস্টার মশাই, আমার ছেলে যেন বড় একজন মানুষ হয়, অনেক নাম ডাক হয়। মিঠুনের যা নাম্বার, আমি নিশ্চিত যে ও শহরে ওর পছন্দ মতো বিষয় নিয়েই পড়াশোনা করতে পারবে। স্কলারশিপ পেলে আপনার খরচও কিছু কম হবে। আপনারাই যা ভালো বুঝবেন করুন। আমি আমি ওর মাকে গিয়ে খবর দিই, খুব খুশি হবে। সত্যি গো, এখনো তেমন স্বপ্নের মতো মনে হচ্ছে। আমাদের আমাদের ছোট্ট ছেলেটা এখন আমাদের ছেড়ে শহরে চলে যাবে পড়াশুনো করতে, যেমনটি তুমি চাইতে। সেটা তো তুমিও চাইতে, তবে
মিঠুকে ছাড়া কিভাবে থাকবো সেটা তো ভাবতে পারছি না। তুমি কষ্ট পেও না মা, আমি তো পড়তে যাচ্ছি, পড়া শেষ হলে তো আবার চলে আসবো। তবে এত পড়াশুনো করে গ্রামে ফিরে এসে আর কি করবি? তোকে তো আর আমার মতো খাটনি করে ভাগ চাষি হতে দেবো না আমি। তাহলে বরং আমরাই চলে যাব তোর কাছে, কি রে, ভালো হবে না? হ্যাঁ মা, তাই হবে। দেখেছিস মিঠুন, আজ তোর বাবা উঠানে একটা আম গাছ লাগিয়েছে, ঠিক যেখানে তুই ছোটবেলায় খেলতিস। গাছ কেন লাগিয়েছো বাবা? এটা তোর জন্য রে মিঠু, তুইও পড়াশুনো করে বাইরে বড় হবি, গাছটাও বড় হবে। এই গাছের টানেই তুই ঘরে ফিরে আসবি, গাছ ভরে উঠবে ফুলে ফলে। আজ না হয় মাঠে যেও না গো, কাল রাত্রে খুব কাশছিলে। ও কিছু না, চাষির বেটা চাষি আমি, রোদ জল বৃষ্টিতে সওয়া শরীর। আমার শরীর আমার সাথ কখনো ছাড়বে না, আর কেউ সাথ দিক আর না দিক। কেন এক কথা রোজ বলো বলো তো, আমি আর নিজেকে বুঝিয়ে রাখতে পারছি না। এ কেমন বিচার তোমার ভগবান? ভগবানের আর দোষ কি, যে যেমন কপাল নিয়ে আসে এই দুনিয়ায়। তবে তোমার চিন্তা নেই মাধবী, কেউ থাকুক না থাকুক আমি আছি তোমার সাথে। এই এই বুড়ো হারেও পরিশ্রম করে সংসার চালাবো আমরা। সংসারের কথা আর আমি ভাবি না গো, কি খেলাম কি পড়লাম তাতে আর কিছুই যায় আসে না। ঘুরে ফিরে মাথায় শুধু এক চিন্তা, কি হলো কি হলো, কোন জন্মের পাপের প্রায়শ্চিত্ত করছি আমরা। থাক, আজকে আর আমি মাঠে যাব না। না, যাও কাজে, অল্প স্বল্প যা পারো করো, না হলে বাড়ি বসে থাকলে সারাদিন শুধু ঘুরে ফিরে এক কথাই চলবে। আম গাছটা কত বড় হয়ে গেছে না মাধবী, সামনের বছরেই ফল দেবে দেখো। ফল দিয়ে আর কি হবে, যা ফল পাওয়ার তা তো পেয়েই দিয়েছি। আচ্ছা, আমি পুকুর থেকে কাপড়গুলো কেচে আসি, তুমি খেতে যাও, আমি পরে খাবার নিয়ে যাচ্ছি। কি গো বৌমা, সবাইকে দেখি আর তোমার দেখাই তো মেলা ভার। তা সারাটা দিন করো কি শুনি? ওই আর কি, টুকটাক কাজ করতে করতেই সময় চলে যায়। তা তোমার গুণধর পুত্রের খবর কিছু পেলে, নাকি সে বাবা মাকে ভুলেই বসেছে? তা কেন হবে, অমন করে বলবেন না মাসিমা। তা না বলেই বা আর লাভ কি? কথাটা তো আর মিথ্যে বলিনি। গ্রামের সবাই পুসুর পুসুর করে ওই কথাই বলে। আমারই নেহাত ঠোঁট কাটা, তাই মুখের ওপর সব বলি। আপনি একটু দাঁড়ান, আমার হয়ে গিয়েছে, আমি চলে যাচ্ছি। না না, কোনো তাড়া নেই আমার। ওই যে বলছিলাম, শহরে গেলে লোকে নিজের গ্রামের কথাই ভুলে যায়, তা বাবু জানতাম। তবে নিজের বাবা মাকে যে কিভাবে বেবাক ভুলে যায় কি জানি বাবা, এমন কথা বাপের জন্মেও শুনিনি বাপু। কেন বানিয়ে বানিয়ে সব কথা পাড়ায় রটিয়ে বেড়াচ্ছেন? কি লাভ হয় বলুন তো আপনার ওই গুজব রটিয়ে? আমি কি মিথ্যা কথা কিছু কইছি নাকি? সে সবাই জানে চাষির পোলারে নাকি লেখাপড়া শেখায় জজ ম্যাজিস্ট্রেট বানাবে। হাত দীক্ষেতা। এবার ছেলে তো শহরে গিয়ে টানা গজিয়েছে, ঘুরেও একবার বাপ মায়ের খোঁজ নেয় না। আর আমি বললেই সব দোষ। দোষ গুণের কথা বলছি না, আমাদের পরিবারের ব্যাপারে আপনারা তো মাথা ব্যথা কিসের? আমার ছেলেটা আমি বুঝবো। সে তো জানি, কেমন কি বুঝেছো, হারে হারে বুঝেছো তো। বামন হয়ে চাঁদ ধরতে যাওয়া, দেখ আমি দেখে আর বাঁচি নে গো। মরার সময় মুখে দুফোঁটা জল দিতেও আসবে না ওই ছেলে, বলে দিলুম। সত্যি গো, আমাদের ছেলেটা কেমন পর হয়ে গেল। ও কথা বলছো কেন মাধবী? পড়াশুনোর কত চাপ ওর, বড় মানুষ হতে হবে তো। সেটাই বুঝি ভুল হয়েছে আমাদের, বড় মানুষ বানাতে গিয়ে ছেলেকে হয়তো মানুষই বানাতে পারিনি। আর এত কাজ, একটা বছর হয়ে গেল, একবার গ্রামে এসে বাপ মায়ের সাথে দেখা করে যেতে পারলো না। তুমি মন ছোট করো না, ছেলে ভালো থাকলেই তো আমরা খুশি। এটাও হয়তো আমাদের কপাল। কপালের লেখন কে খণ্ডাতে পারে বলো তো? সে তুমি যাই বলো, গ্রামে তো লোকে ঠেস মারা কথায় টেকা দেয়, আমাদের মনের দুঃখ কেউ বোঝে না। তুমি যাও এখন, আমি বাকি কাজটা সেরে ফেলি। তার জন্য খাটছো বলো তো এই ভূতের ব্যাগার? দুজন চলো, ঘরদোর যা আছে সব বিক্রি করে কোনো তীর্থক্ষেত্রে গিয়ে পড়ে থাকি। এখানে তিলে তিলে মরার থেকে ওখানে গিয়েই মরা ভালো। আরে মদন বাবু, আসুন আসুন। আপনাকে একটু বিরক্ত করতে এলাম, মাফ করবেন। আরে না না, কি যে বলেন আপনি, বসুন বসুন, চা খাবেন একটু? না না, ওসব দরকার নেই, মাঠে কাজ করে এলাম তো, এবার বাড়ি গিয়ে দুমুঠো ভাত খাবো। আমার ছেলেটার কোনো খবর জানেন? মিঠুনের খবর? সে তো বেশ কিছুদিন আগে একবার কথা হয়েছিল, একটা ভালো সুযোগ পেয়েছে ডক্টরেট করার। সত্যি সোনার টুকরো ছেলে আপনার, আমরাও ধন্য এমন ছাত্র পেয়ে। আমি তো রোজই ক্লাসে সবাইকে ওর কথা বলি, ওর মতো হওয়ার কথা বলি। ওর মতো সবাই হবে? আমি ঠিক বুঝতে পারছি না সেটাই সঠিক কিনা। আচ্ছা ঠিক আছে,
আমি চলি মাস্টার মশাই। চলে যাবেন? এই যে বললেন কিছু বলতে এসেছেন। না থাক, কিছু নয়, চলি আমি এখন। আচ্ছা, নমস্কার। মাধবী, মাধবী, একটু জল দিয়ে যাও তো, গলাটা তেষ্টায় ফেটে যাচ্ছে। এসেছো তুমি? জানো কি হয়েছে? যা জানার আমার জানা হয়ে গিয়েছে। তুমিই ঠিক, ছেলেটাকে বড় মানুষ করার তাগিদে ওকে মানুষই করতে পারিনি। গরিব চাষি আমার বড় মানুষ ছেলে আম গাছটাই থেকে যাবে এখানে। আম খাওয়ার আর লোক থাকবে না। বলো বলো, আরো বলো, যা মনের মধ্যে আছে বলে ফেলো। আমারও সেটাই হয়েছিল। ভুল গো ভুল, তুমিও ভুল আর আমিও ভুল। দেখো পেছনে তাকিয়ে কে এসেছে। কে কে এসেছে? মিঠু, আমার আমার মিঠু, তুই তুই এসেছিস বাবা? হ্যাঁ বাবা, শহরে আমার পড়াশোনা শেষ, একটা বিদেশি কোম্পানির ভালো চাকরিও পেয়েছি। বিদেশে চলে যাবি তুই? আচ্ছা, যা, চলেই যা, বড় মানুষ হোস তুই। তবে মাঝে মধ্যে এই বুড়ো বাপ মায়ের একটু খোঁজ খবর নিস কিন্তু। আবার ভুল করলে তুমি। ছেলে আমার বাড়িতে থেকেই চাকরি করবে। মানে? বাবা, আমি চাষবাস কৃষিকার্যের উপরেই পিএইচডি করেছি। তোমার মতো কষ্ট করে যেন আর চাষাবাদ করতে না হয় তার উপরেই পড়াশোনা করেছি। নতুন প্রযুক্তি দিয়ে চাষবাস করানো শেখাবো আমি গ্রামের চাষিদের, যাতে তারা কম পরিশ্রমে বেশি ফসল ফলাতে পারে, আন্তর্জাতিক বাজারে সরাসরি বিক্রি করতে পারে। তুই তুই চাষবাস নিয়ে পড়াশোনা করেছিস? হ্যাঁ গো বাবা, চাষির ছেলে হয়ে চাষিদের দুঃখ দূর করার চেষ্টা করবো না? কাল থেকেই বাবা তুমি আর আমি দুজনে মিলে গ্রামের সবাইকে নতুন প্রযুক্তি দিয়ে চাষবাস করানো শেখাবো। মন্ত্রীমশাইও কাল আসবেন এখানে, আমাদের মাস্টার মশাইকেও বলতে হবে। সত্যি গো মাধবী, দেখেছো, আমার আমার ছেলে শুধু বড় মানুষই হয়নি, মানুষের মতো মানুষও হয়েছে। হ্যাঁ গো, আজ আমার সবাইকে ডেকে চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছে।